প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা রাখি সবাই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি সুধাময় ঘোষ, সহকারী শিক্ষক, গণিত কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমার পাঠের বিষয় নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত 9.2-এর বিষয়ে গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এর পূর্বে আমি তোমাদের দুটি ক্লাস দিয়েছি। সেখানে দেখেছো যে 30 ডিগ্রি ও 45 ডিগ্রি, 60 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত এর সকল বিষয়গুলো নিয়ে আমি সেখানে আলোচনা করছি, জ্যামিতিক যে প্রমাণ। এরপর আমি মান নির্ণয়ের ক্ষেত্রে সুবিধার্থে তোমাদের মান নির্ণয় যে খুব তাড়াতাড়ি করে মান বের করতে পারবে সেটাও নিয়ম তোমাদের শিখিয়েছি, পূর্বের ক্লাসে তোমরা দেখেছো শিক্ষার্থী বন্ধুরা। এরপর পরবর্তীতে আমি তোমাদের শিখিয়েছি 12 পর্যন্ত গাণিতিক সমস্যাগুলি, অর্থাৎ তোমাদের যেহেতু নবম শ্রেণীতে পাঠ্য বইয়ের সব গাণিতিক সমস্যাগুলো যখন শেষ করতে পারবো, তার পরবর্তীতে আমি সৃজনশীলে যাব তোমাদের। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে যে তোমাদের যে বিষয় নিয়ে তুলে ধরবো গাণিতিক সমস্যা, সেটি হচ্ছে 13, 14, 15। দেখো, গাণিতিক সমস্যা একই নিয়মের, সেখানে কিছু মানের ব্যবহার আছে। তো আসি শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডের দিকে, এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসে আছো, বোর্ডের দিকে খেয়াল করবে এবং আমি যে গাণিতিক সমস্যাগুলি করব এবং সেই নিয়মেই একাধিক অঙ্ক বাড়ির কাজ হিসাবে বানিয়ে দিব এবং আমি যে সমাধানগুলো তোমাদের করে দেবো সেটা বুঝে অনুসরণ করে অন্য অঙ্কগুলো আশা রাখি বাড়ি থেকে যদি করবে, তাহলে আরও ভালো তুমি ইমপ্রুভ করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি। প্রথমত শিক্ষার্থী বন্ধুরা, 13 নম্বর তোমাদের পাঠ্য বইয়ের যে 13 নম্বর যে গাণিতিক সমস্যা, এখানে sin 2a সমান 2 tan a 1 প্লাস tan স্কোয়ারে এখানে বলে দেওয়া আছে যদি a সমান 45 ডিগ্রি। তাহলে কি বোঝাচ্ছে? এ অর্থাৎ এর যে মান, আমাদের দুইটা পক্ষ দেওয়া আছে, এখানে প্রমাণ করতে বলেছে। এখানে দেখেই বুঝতে হবে যে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ ধরেও শিক্ষার্থী বন্ধুরা, বাম পক্ষ ধরেও এ 45 বসাতে পারবো, ডান পক্ষ এ 45 ডিগ্রি বসানোর পর যদি দুইটা পক্ষই একই আসে, তাহলে বুঝতে পারবো এটা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন শুরু করি তোমাদের পাঠ্য বইয়ের 13 নম্বর এর গাণিতিক সমস্যা। 13 নম্বর অঙ্কে আমরা প্রথমত আমরা যে কাজটা করব শিক্ষার্থী বন্ধুরা, বাম পক্ষ লিখব। তাহলে দেখো, বাম পক্ষ 2a লিখলাম, sin 2a এর মান 45 ডিগ্রি। তাহলে এখানে 45 দ্বিগুণী 90, তাহলে sin 90 ডিগ্রির মান, 90 ডিগ্রির মান, 90 ডিগ্রির মান। শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি তোমাদের মান মনে আছে। তারপরও আমি বলছি, এখানে আমি যখন সাইন বের করছি 0, 1, 2, 3, 4, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটা বলছি, কারণ মানই আমি প্রথমেই বলেছি যে আমি জ্যামিতিক যে প্রমাণভাবে তোমাদের শিখিয়েছি, আবার তোমাদের মানের সুবিধার জন্য অন্যভাবেও তোমাদের খুব তাড়াতাড়ি করতে পারবে, সেটাও আমি শিখিয়েছি। তাহলে আমাদের সাইনের ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু এইভাবে ছিল। তো সেখানে দেখে থাকবে 0, 1, 2, 3, 4। এখানে দেখো 4-এ কিন্তু 90 ডিগ্রি বাড়তেছে, 3-তে 60 ডিগ্রি, 2-তে 45 ডিগ্রি, 1-এ 30 ডিগ্রি, 0-তে 0 ডিগ্রি। তাহলে আমাদের 90 ডিগ্রি বলা হয়েছে, 4 ভাগ করলে 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই 90 ডিগ্রির মান আসছে কত? আসলো 1। তাহলে সাইন 90 ডিগ্রির মান আসছে 1। এরপরে আমাদের ডান পক্ষ করব। ডান পক্ষ 2 tan a 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে আমাদের প্রথম যে কাজটা থাকবে শিক্ষার্থী বন্ধুরা, যেটা এই a 45 ডিগ্রি, আমাদের মানটা আগে ব্যবহার করতে হবে। তাহলে 2 tan 45 ডিগ্রি 1 প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে আমরা কি করতে পারি শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে tan 45 ডিগ্রির মান কত সেটা জানতে হবে। তাহলে tan 013 মান, 0139। শিক্ষার্থী বন্ধুরা, মনে আছে তোমাদের? তাহলে আমাদের 45 কততে বাদে 3, এর বর্গমূল করলে 1।
তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা tan 45 ডিগ্রি মান 1, তাহলে 1 প্লাস tan 45 ডিগ্রি মান 1, তার পাওয়ার স্কয়ার আছে 1, তাহলে উপরে কত থাকে শিক্ষার্থী বন্ধুরা 2, আর 1 এর বর্গমূল করলে 1 কিন্তু 1ই, তাই না শিক্ষার্থী বন্ধুরা? 1 আর 1 তাহলে কত হলো 2। তাহলে উপরে নিচে দেখো শিক্ষার্থী বন্ধুরা 2 কে 2, তাহলে কি আমরা বাম পক্ষ ডান পক্ষ সমান এসেছে? তাহলে আমরা যেহেতু বাম পক্ষ ডান পক্ষ সমান এসেছে, তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাইলে শিক্ষার্থী বন্ধুরা আমি পূর্বে আরেকবার তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি। তো এখানে দেখো sin 2a ছিল বাম পক্ষ, আমি এখানে এর মানটা 45 ডিগ্রি জানি, সেখানে বসানোর পরে 90 ডিগ্রি, এখানে sin 90 ডিগ্রির মান আছে 1, তো এখানে 1 লিখেছি। এরপর পরবর্তীতে ডান পক্ষ ছিল 2 tan a 1 প্লাস tan স্কয়ার, সেখানে এর মান 45 ডিগ্রি, তাহলে এর স্থানে 45 ডিগ্রি লিখেছি, tan 45 ডিগ্রির মান 1 প্লাস tan স্কয়ার, tan 45 ডিগ্রির মান আসছে 1, তার পাওয়ার স্কয়ার ছিল স্কয়ার, তাহলে 2 কে 2, 1 যোগ 1, তাহলে 1 আর 1 কত 2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা উপরেও 2 নিচেও 2 কাটাকাটি করলে কত হয় 1। তাহলে দেখো বাম পক্ষ 1 ডান পক্ষ 1, তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, যদি দেখাইতে বলে তাহলে দেখানো হলো, প্রমাণ করতে বললে প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 13 নম্বরের যে গাণিতিক সমস্যা 13, 14, 15 এইগুলা কিন্তু একই নিয়মে। তো যেহেতু একই নিয়মে আমি এখান থেকে আমি বোর্ডে দেখো লিখে রেখেছি যে তোমাদের পাঠ্য বইয়ের গাণিতিক সমস্যা বলে, সেখানে 14 নম্বরেও দেখো tan 2a 2 tan a 1 মাইনাস tan স্কয়ার, তাহলে এখানে যদি a সমান সমান 30 ডিগ্রি, তাহলে আমি আশা রাখি শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রথমে এর মানটা ব্যবহার করব বাম পক্ষ, আর এভাবেই লিখব, সেখানে ব্যবহার করব এর স্থানে 30, আর আমি এখানে করে দিয়েছি তোমাদের কত 45 ডিগ্রি। তাইলে আমি আশা রাখি 14 নম্বরও পারবে। তো 15 নম্বর ও একই, তারপরে আমি 15 নম্বর তোমাদের সমাধান করে দিব। এর পরবর্তীতে আমি কিছু অঙ্ক লিখে রেখেছি, এই 16 থেকে 19 এর এক নিয়মের গাণিতিক সমস্যা, সেটাও আমি সমাধান করে আজকের ক্লাসে তোমাদের দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন 15 নম্বর গাণিত, তোমাদের পাঠ্য বইয়ে 15 নম্বরের গাণিতিক সমস্যাটা এখন সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন পাঠ্য বইয়ের 15 নম্বরে গাণিতিক সমস্যাটা নিজেরা করব, এবং আমার এই মুহূর্তে আমি যে বোর্ডে যে গাণিতিক সমস্যাগুলো করব একটু তাকিয়ে অঙ্কগুলো তোমরা ভালোভাবে পাঠ্যস্থ করবে। এখানে 15 নম্বরের অঙ্ক দেখো, এখানে দুইটা পক্ষ আছে শিক্ষার্থী বন্ধুরা, আমি লিখলাম না যেহেতু বোর্ডেই লিখে দেওয়া আছে, লিখে রেখেছি cos 2a সমান সমান 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। তাইলে আমি বাম পক্ষটা প্রথমে তো লিখি। বাম পক্ষ দেখো শিক্ষার্থী বন্ধুরা, বাম পক্ষ হচ্ছে cos 2a cos 2 এর একটা মান দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই আছে কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে আমাদের এর মান 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এ আছে যদি 60 ডিগ্রি হয় তাহলে cos 6 দুগুণে 120 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা যেহেতু 120 ডিগ্রি আছে, তোমাদের পাঠ্য বইয়ের যেহেতু উচ্চতার গণিতে এই বিষয়ে পুরোটা আছে, তো আমি ডিটেলস ধারণায় যেহেতু তোমাদের বইয়ে ওরকম বড় নেই, তোমাদের 60 ডিগ্রি 90 ডিগ্রি পর্যন্ত মান আছে, তাহলে আমরা 120 ডিগ্রি যদি হয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু করব তোমাদের পাঠ্য বইয়ে 90 প্লাস, আমি দেখো এইটা করেছি 120 হতে কত লাগবে, তাহলে 30 ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে তোমাদের একটা সূত্র দেখিয়েছি, সেখানে দেখেছো cos 90 ডিগ্রি প্লাস থিটা ছিল, তাহলে সেখানে আমি কি লিখতে পারি, cos এর বদলে কি 90 ডিগ্রি থাকলে cos থাকলে sin, sin থাকলে cos, সেই সূত্রটা আমি তোমাদের বুঝিয়েছি। তাহলে cos 90 ডিগ্রি প্লাস থিটা মানে sin থিটা, এরকম লিখেছি। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এইখানে এই থিটার পরিবর্তে
এখানে থিতার পরিবর্তে কত তোমাদের আছে, এই থিতার স্থানে শুধু 30 ডিগ্রি। তাহলে এখানে কি দিতে পারি, cos 90 ডিগ্রি, মানে cos এর বিপরীত কি sin, তাহলে sin 30 ডিগ্রি লিখলাম। এখন sin 30 ডিগ্রির মান তো হাফ, সেক্ষেত্রে বন্ধুরা মনে আছে তো sin 30 ডিগ্রির মান কত, হাফ, তাহলে 0 1, তাহলে sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ লিখলাম। এরপর দেখো এটা আবার বুঝতে পারছো কিনা, এখানে শুধু এর স্থানে মানটা ব্যবহার করছি 120 ডিগ্রি, কিন্তু তোমরা শিখেছো 120 ডিগ্রি, অর্থাৎ চার্টে কিন্তু এরকম কোনো মান ছিল না, সেখানে সর্বোচ্চ তুমি 90 ডিগ্রির মান জানো। তাহলে আমাদের হয়ে গেছে কি বেশি, তাহলে বেশি হয়ে গেলে 90 থেকে যতটুকু বেশি হবে ওইটা প্লাস করে দিছি, তাহলে এই 90 প্লাস 30 তাহলে 120। এখন আমরা একটা সূত্র পূরক কোণের ক্ষেত্রে দেখেছো, সেখানে cos 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এখানে কি ছিল, cos থাকলে sin, sin থাকলে cos, আবার tan থাকলে cot, sec থাকলে cosec। শিক্ষার্থী বন্ধুরা আশা রাখি তোমাদের মনে আছে। তারপর আমি বলছি cos 90 ডিগ্রি প্লাস থিটা মানে sin থিটা, তাহলে sin 30 ডিগ্রি সমান সমান হাফ। এর পরবর্তীতে আমরা ডান পক্ষ করব, ডান পক্ষ 1 মাইনাস দেখো আমি ডান পক্ষটা লিখেছি 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার। তো এখানে মান কত ডিগ্রি আছে, এর স্থানে কত ডিগ্রি দিব, 60 ডিগ্রি। তাহলে আমরা নিশ্চিতভাবে সকল এর স্থানে আমরা 60 ডিগ্রি দিতে পারি। তাহলে 1 মাইনাস এই tan এর স্থানে 60 ডিগ্রি লিখলাম, 1 প্লাস এর স্থানে 60 ডিগ্রি। এখন 1 মাইনাস tan স্কয়ার 60 ডিগ্রির মান, শিক্ষার্থী বন্ধুরা tan 60 ডিগ্রির মান আছে √3, সেখানে tan 60 ডিগ্রির মান ছিল √3। তার পারে দেখো শিক্ষার্থী বন্ধুরা স্কয়ার আছে, স্কয়ার দিয়েছি, তাহলে এটাও তাই √3, তার পারে স্কয়ার আছে, স্কয়ার দিয়েছি। এখানে 1 মাইনাস, তাহলে এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা 3, 1 প্লাস 3, তাহলে -2/4, তাহলে এখানে হাফ, মাইনাস। আমি একটু বলি শিক্ষার্থী বন্ধুরা, কারণ আমাদের এরকম এটা অল, এই প্রথমটা আমি আবার অল সাইন কস tan, এখানে প্রথম সত্য যেহেতু এই অলের থেকে এখানে ঘুরবে, তাহলে দেখো এখানে 90 ডিগ্রি প্লাস থিটা, সে যদি প্রথম সত্য অলের ঘরে যারাই আসবে তারাই পজিটিভ, সকল মান পজিটিভ, অলের ঘরে যারা আসবে তারা পজিটিভ। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু তাকাই, সকল ধনাত্মক যদি থাকে তাহলে এই দিক থেকে যায়, এই দিক থেকে ঘুরবে, তাহলে এই দিক থেকে যদি ঘুরে এই দিকে আসবে, তাহলে দেখো এক একটা ঘরে আছে 90, তাহলে এখানে 90 প্লাস থিটা, প্লাস থিটা অলের ঘরে কিন্তু থাকে না শিক্ষার্থী বন্ধুরা, যদি মাইনাস বলতাম তাহলে কিন্তু অলের ঘরে থাকতো। এখানে 90 ডিগ্রি প্লাস থিটা মানে সাইনের ঘরে গিয়েছে, সাইনের ঘরে যদি যায় তাহলে আমরা কি লিখতে পারি, সাইনের ঘরে গিয়েছে, তাহলে এটা হচ্ছে সাইন প্লাস থিটা, তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এখানে কত হবে সাইন থিটা, তাহলে সাইন থিটা লিখেছি। এখন সে যদি অন্যের ঘরে যায়, তাহলে প্রথম শর্ত মাইনাস, সে অন্যের ঘরে গিয়েছে সাইনের ঘরে, সে তার ঘরে আসতে পারলে আর ওয়ালের ঘরে আসতে পারলে আমি প্রথমেই বলেছি সেটা প্লাস হবে। সেহেতু কস, দেখো কস কিন্তু সে অন্যের ঘরে চলে গিয়েছে, তাহলে এখানে আসছে কস থাকলে আমি বলছি 90 ডিগ্রির সাথে কিছু থাকলে তার বিপরীত, তাহলে সাইনের বিপরীত কি কস, কজের বিপরীত, কজের বিপরীত মাইনাস, তাহলে এখানে আসছে কি, এটা আসছে কি এখানে দেখো 90 ডিগ্রি প্লাস থিটা সাইন, তাহলে মাইনাস সাইন 30 ডিগ্রি থিটা, থিটা বলতে এখানে 30 ডিগ্রি আছে, সাইন 30 ডিগ্রির মান হাফ, আর এখানে মাইনাস থেকে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা ডান পক্ষ আমি একইভাবে tan 60 ডিগ্রির মান √3 তার পাওয়ার স্কয়ার, 1 প্লাস tan 60 ডিগ্রির মান √3 তার পাওয়ার স্কয়ার, তাহলে রুট স্কয়ারে কাটা 1 প্লাস 3, তাহলে 1 আর 3 কত 4, আর এখানে বিয়োগ করলে -2, 2 কে 2, 2 দুগুণে 4, তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে থাকলো -হাফ, উপরেও -হাফ হয়েছে, তাহলে দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।
তো শিক্ষার্থী বন্ধুরা আমি বলছি প্রথমে একটা জিনিস মিস করেছি, তারপর দেখো একটু এইখানে cos 2a এখানে এর একটা মান দেওয়া ছিল, এখানে কত ডিগ্রি দেওয়া ছিল 60 ডিগ্রি। তাহলে এখানে 6 দুগুণী 12 120 ডিগ্রি। এখন আমার যেহেতু 90 বেশি হয়ে গেছে, তাহলে আমার 90 থেকে ওইটাকে যতটুকু বেশি হয়েছে যোগ করে দিছি, 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি প্লাস 30, 90 আর 30 কত 120। এখন আমরা জানি একটা সূত্র জানি যে cos 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এইখান থেকে ওয়ালের ঘরে 90, সাইনের ঘরে 90, ট্যানের ঘরে 90, কজের ঘরে 90। তাহলে আমাদের দেখো শিক্ষার্থী বন্ধুরা এর আগে মাইনাস নেই, মাইনাস থাকলে আমি নিচের থেকে ঘুরতো, তাহলে এইখানে ঘুরবে কি এটা সাইন cos 90 ডিগ্রি, এখানে প্লাস থিটা মানে সাইনের ঘর চলে গিয়েছে। আমি প্রথমেই বলেছি সে যদি অন্যের ঘরে যায় তাহলে মাইনাস, তাহলে অন্যের ঘরে গিয়েছে মাইনাস। আর যেহেতু cos থাকলে সাইন, সাইন থাকলে cos বললাম 30 ডিগ্রি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা সাইন 30 ডিগ্রির মান হাফ লিখেছি, মাইনাস রয়ে গেছে। এখন আমি ডান পক্ষটা লিখেছি, দেখো এর স্থানে শুধু 60 ডিগ্রি, এর স্থানে 60 ডিগ্রি দিয়েছি। এখানে tan 60 ডিগ্রির মান √3 তার পাওয়ার স্কয়ার, tan 60 ডিগ্রির মান √3 তার পাওয়ার স্কয়ার, স্কয়ার রুটি কাটা ও এখানে শুধু 3, স্কয়ার রুটি কাটা প্লাস 3, বিয়োগ করেছি উপরে -2/4, তাহলে 2 কে 2, 2 দুগুণে 4। দেখো এখানেও মাইনাস হাফ, এখানেও মাইনাস হাফ। তাহলে আমাদের 15 নম্বরের যে অঙ্কটা ছিল শিক্ষার্থী বন্ধুরা, আমি 14 নম্বর তোমাদের সুবিধা হবে তার 30 দুগুণে 60, এই জন্য এটা করিনি। তোমাদের 15 নম্বর এর গাণিতিক সমস্যা, এই সমস্যাটার জন্য আমি এটা করে দিয়েছি। আশা রাখি 13 থেকে 15 পর্যন্ত যে গাণিতিক সমস্যাগুলি আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই নিয়মের যতগুলো অঙ্ক আছে সব সমাধান করবে, এবং এই নিয়মের ভিতরে আমি কিছু বাড়ির কাজ হিসাবে তোমাদের দিব, যেটা বাড়ির কাজে তোমরা এই অঙ্কগুলো বাড়ি থেকে সমাধান করবে, তাহলে এটা ভালোভাবে আত্মস্থ করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমি এখন তোমাদের পাঠ্য বইয়ের 16, 17, 19 এবং উদাহরণ এই নিয়মের কিছু অঙ্ক আছে দেখবা শিক্ষার্থী বন্ধুরা। এই নিয়মের ভিতর আমি একটা অঙ্ক দিয়ে তোমাদের বুঝিয়ে দিব এই একই নিয়মের গাণিতিক সমস্যা। তো এখানে এটা এইগুলা 16, 17, 19 এগুলো কিন্তু একই নিয়মের। আর প্রথমত আমাদের দুইটা সমীকরণ গঠন করতে হবে। এই সমীকরণ গঠন করে তার পরবর্তীতে হচ্ছে আমাদের সমীকরণ গঠন করা যখন হবে তখন ওই দুইটা সমীকরণকে যোগ বিয়োগ করলে আমাদের a আর b এর মান পাওয়া যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা 16 নম্বরই গাণিতিক সমস্যা শুরু করি। তো দেখো 16 নম্বরে আমাদের এখানে একটা সমীকরণ দেওয়া আছে 2 cos a plus b equal to 1, 2 sin a minus b, এরকম একটা সমীকরণ দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা। এই রকম সমীকরণ থেকে প্রথমে আমাদের সমাধান করতে হবে। তাহলে আমি কি বলেছি, এরকম সমীকরণ থেকে আমার যে কোনো দুইটা সমীকরণে নির্ণয় করতে হবে, দুইটা সমীকরণ বের করতে হবে এই রাশিমালা থেকে। এখন এই দুটা মানকে যোগ বিয়োগ করে আমরা a আর b মান বের করব। তো আমরা সমাধানে আসি। প্রথমে প্রশ্ন মতে দেখো শিক্ষার্থী বন্ধুরা, সমাধানের ক্ষেত্রে প্রশ্ন মতে এখানে কিন্তু একবারে দেখো 2 cos a plus b ও 1, আবার 2 sin a minus b ও equal to 1। তাহলে কি বোঝাচ্ছে, এই 1টা কিন্তু সবার সাথে আছে শিক্ষার্থী বন্ধুরা, এই 1টা সবার সাথেই আছে। তাহলে 2 cos a plus b equal to 1 লিখলাম। লেখার পর এখন আমাদের দেখো এই 2 গুণী ছিল, জাস্ট এটা ভাগে যাবে, তাহলে cos হাফ হলো। তাহলে এখানে কত হলো শিক্ষার্থী বন্ধুরা, হাফ হলো। এখন আমাদের তাকাইতে হবে যে cos কত ডিগ্রির মান হাফ। শিক্ষার্থী বন্ধুরা আশা রাখি তোমাদের মনে আছে cos এর উল্টা 4, 3, 2, 1, 0, এখানে দেখেছো এর উল্টা।
তাহলে এখানে দেখো হাফ কততে হয়, 60 ডিগ্রিতে। শিক্ষার্থী বন্ধুরা এখানে যদি হোল করো তাহলে এর বর্গমূল করলে হাফ আসে, তাহলে এখানে কিন্তু 60 ডিগ্রি। তাহলে আমরা নিশ্চিতভাবে লিখতে পারি, দেখো cos কত ডিগ্রি, 60 ডিগ্রি। দেখো বাম a প্লাস বি যা ছিল সেটাকে লিখে দিয়েছে। এখন এটা cos, তাকাইতে হবে, আমি কিন্তু হাফ অন্য কিছু নিতে পারতাম, এখানে আমার cos আছে, এটা সবচেয়ে স্মরণে রাখতে হবে, এটা cos আছে মানে এখানেও cos জাতীয় বসাতে হবে। তাহলে cos কত ডিগ্রির মান হাফ, দেখেছো শিক্ষার্থী বন্ধুরা 60 ডিগ্রি, যেহেতু আমি মান তোমাদের পূর্বে শিখিয়েছি। তাহলে এই দুই পাশের থেকে cos কেটে দিবে, a প্লাস বি ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু 1 নং সমীকরণ বের করতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা। এখান থেকে আমরা কত সমীকরণ বের করলাম, 1 নং সমীকরণ। পরবর্তীতে আমি প্রথমে বলেছি যে আমরা দুইটা সমীকরণ বের করব। এর পরবর্তীতে শিক্ষার্থী বন্ধুরা আমরা 2 sin a minus b equal to 1 এটা বের করব। তাহলে আবার লিখি 2 sin a minus b, সেটা সমানও কিন্তু 1, তাই না শিক্ষার্থী বন্ধুরা, সেটাও 1। এখন এই পূর্বেরটার মতোই তাহলে আমরা সমীকরণ বের করব, sin a minus b equal to half। কি হলো, 2 গুণই ছিল, জাস্ট ভাগে আসছে। এখন বলতে পারবে শিক্ষার্থী বন্ধুরা এটা sin কত ডিগ্রির মান হাফ, তাহলে এর উল্টোটা কিন্তু sin 30 ডিগ্রির মান হাফ। দেখো sin 30 ডিগ্রির মান হাফ, তাহলে এখানে a minus b equal to sin 30 ডিগ্রি। তাহলে দুই সাইডে sin sin কাটা, a minus b equal to 30 ডিগ্রি। এটা কত নং সমীকরণ শিক্ষার্থী বন্ধুরা, এটা 2 নং সমীকরণ। দেখো শিক্ষার্থী বন্ধুরা এই সমীকরণ দুইটা গঠন করতে পারলে আমাদের আর কোনো ঝামেলা নেই। তাহলে প্রথম আমরা এই সমীকরণ দিয়ে 1 লিখেছি, আবার এটাও 2 sin a minus b equal to 1 দিয়েছি। এটা গুণই ছিল, ভাগে গিয়েছে। এখন এখানে তাকিয়েছে যে cos কত ডিগ্রির মান হাফ, 60 ডিগ্রি। তাহলে দুই সাইড থেকে cos cos কাটা, তাহলে a plus b equal to কত, 60 ডিগ্রি। তাহলে দেখো 1 নং সমীকরণ। আবার আমরা ওই একইভাবে 2 sin a minus b equal to 1 দিয়েছি, তাহলে sin হাফ কত ডিগ্রির মান, 30 ডিগ্রি। দুই সাইডের থেকে sin কাটা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা a minus b equal to 30 ডিগ্রি। তাহলে এটা কত নং সমীকরণ, 2 নং সমীকরণ। তাহলে আমাদের এখানে দুইটা সমীকরণ এসেছে। এখন আমি তোমাদের বলেছি যে এখানে দেখো, এখানে আমাদের a ও b সূক্ষ্মকোণ। তো শিক্ষার্থী বন্ধুরা সূক্ষ্মকোণের একটা ব্যাপার কি, যে সূক্ষ্মকোণ তোমরা নিশ্চয়ই জানো যে 90 ডিগ্রি থেকে ছোট যে কোণটা হবে সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এখানে দুইটা মান আসবে, সেখানে যেটা এই মানের ভিতরে, না এটা তোমাদের 16 নম্বরে দেখাইতেই বলছে, সূক্ষ্মকোণ হলে দুইটা মান আসবে, সেটা দুইটাই কিন্তু সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট। শিক্ষার্থী বন্ধুরা a 45 ডিগ্রি আর b 50 ডিগ্রি। তাহলে এই দুইটা মান যদি আমরা বের করতে পারি তাহলে বলবো যে এত সমান এত দেখানো হলো। তাহলে আমরা কি করব, 1 আর 2 নং সমীকরণকে যোগ করব। তাহলে 1 যোগ 2, তাহলে দেখো a plus b equal to 60 ডিগ্রি, a minus b equal to 30 ডিগ্রি। তাহলে এখানে কি লিখতে পারি, প্লাস মাইনাসে কাটা শিক্ষার্থী বন্ধুরা, একটাই কয়টা a, 2a equal to 60 আর 30 কত, 90 ডিগ্রি। তাহলে আমরা এটা লিখতে পারি a সমান সমান 90 ডিগ্রি ভাগ 2। তাহলে a 90 ডিগ্রি ভাগ 2, তাহলে a সমান সমান কত আসবে শিক্ষার্থী বন্ধুরা, 45 ডিগ্রি। অনুরূপভাবে আমরা এখানে লিখে দিই 1 বিয়োগ 2। তাহলে আমি প্রথমে বলছি একটা যোগ করব একটা বিয়োগ করব। এই সমাধান তোমার ইচ্ছা মতো করতে পারো, যে কোনো কায়দায় করতে পারো, যদি তোমরা প্রতিস্থাপন অপনয়ন যে কোনো পদ্ধতিতেই করা যায়। তো তারপরও আমি বলছি যোগ বিয়োগ করলে সাধারণত আরো সুবিধা হয়, কারণ তোমাদের এই নিয়মটা
দেখো a প্লাস a মাইনাস b, এখানে লিখলাম a মাইনাস b, তাহলে এখানে কত 30 ডিগ্রি। এখানে বিয়োগের সময় আমরা জানি বিয়োগের সময় চিহ্নগুলো পরিবর্তন হয় শিক্ষার্থী বন্ধুরা। এখানে দেখো প্লাস a আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি মাইনাস a, এখানে মাইনাস b প্লাস b, এখানে প্লাস ছিল এখানে মাইনাস। তাহলে আমরা দেখো এটা মাইনাস এটা প্লাস কাটা, শুধু প্লাস একটা বি প্লাস একটা বি, কয়টা বি প্লাস দুইটা বি, ইকুয়াল টু 60 থেকে 30 চলে গেলে শিক্ষার্থী বন্ধুরা 30 ডিগ্রি। তাহলে বা বি সমান সমান 30 ডিগ্রি ভাগ 2, তাহলে বি সমান সমান 15 ডিগ্রি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমাদের মান বের করতে বলিনি, এখানে দেখাইতে বলছে a 45 b 15 ডিগ্রি, তাহলে দেখো a 45 এবং b 15 ডিগ্রি, এবং এই একটা শর্ত বলে দিয়েছে এটা সূক্ষ্মকোণ, তাহলে অবশ্যই সূক্ষ্মকোণ, কারণ আমি বলেছি 90 ডিগ্রি থেকে এরা ছোট। দেখো 90 ডিগ্রি থেকে ছোট মানে এরা সূক্ষ্মকোণ। তাহলে আমি প্রথমে এই দুটো সমীকরণকে যোগ করেছি, তাহলে যোগ কিভাবে করেছি প্লাস বি মাইনাস বি কেটে যায়, তাহলে একটায় 2a 60 আর 30 90, এখানে 2 গুণী ছিল ভাগে দিয়েছি, তাহলে 45 ডিগ্রি, এই দুটাকে বিয়োগ করেছি 2b, এখানে 60 থেকে 30 চলে গেলে 30 ডিগ্রি, তাহলে 2 গুণী ছিল যার ভাগে গেল, এখানে 15 ডিগ্রি। তো শিক্ষার্থী কিন্তু a 45 ও b 15 ডিগ্রি দেখানো হলো, শুধু এটা আমাদের লিখে দিতে হবে, কারণ এখানে যদি বলতো যে a ও b এর মান নির্ণয় করো, তাহলে a আর b নির্ণয় সমাধান a এত b এত, এখানে বলেছে দেখাও, তাহলে a 45 ডিগ্রি এবং b 15 ডিগ্রি দেখানো হলো। এখন ওই যে এই দুটা যোগ করেছি বিয়োগ করেছি, এখন তোমরা যদি প্রতিস্থাপন পদ্ধতিতে করতে চাও, যে কোনো একটা সমীকরণ থেকে মান বের করে সেই মানটা দ্বিতীয় নং সমীকরণে বসাবা, তাহলে দেখবা যে যে বসানোর পরে যে মানটা পাওয়া যাবে সেই মানটা ওই সমীকরণে বসায় দিলে হবে, তাহলে প্রতিস্থাপন। এই জন্য আমি বলেছি সমাধান তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো 16 17 19 পাঠ্য বইয়ে 16 17 19 আমি 16 নম্বর করে দিয়েছি। এই একইভাবে এইখানে দেখো দুটো সমীকরণের এর সাথে 1 ছিল, এটা কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে, তাহলে আরো সুবিধা, এটার সাথে cos কত ডিগ্রি মান 1 করলে হয়ে গেল, এখানে 2 ভাগে গেলে √3/2, এখান থেকেও দুটো sin 60 ডিগ্রি হবে, তাহলে a প্লাস b এর মান 60 ডিগ্রি হবে। এইভাবে আমরা দুটো সমীকরণ বানাবো, বানানোর পর এই দুটাকে যোগ আর বিয়োগ করব, তাহলে a আর b মান বের হবে। যদি a ও b মান বের করে দেখতে হবে, সেটা যদি সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। এরপরেও দুইটা সমীকরণ দেওয়া আছে, এই দুইটা সমীকরণ থেকে a ও b এর মান নির্ণয় করো, অর্থাৎ আমাদের এই 16 নাম্বার নিয়ম অনুসরণ করে আমাদের বাড়ি থেকে তোমরা শিক্ষার্থী বন্ধুরা 16 17 19 একই নিয়মের অঙ্ক এই গাণিতিক সমস্যা করবে। তারপরও আমি তোমাদের বাড়ির কাজ হিসাবে শিক্ষার্থী বন্ধুরা একটা কাজ দিব, যে কাজটি বাড়ি থেকে সুন্দর করে করে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা খাতায় সবাই লিখে নিই। প্রথমের যে নিয়ম আমাদের বাড়ির কাজটা ছিল sin 2a সমান সমান 2 tan a 1 প্লাস tan স্কয়ার, যদি a সমান সমান 30 ডিগ্রি। আর শিক্ষার্থী বন্ধুরা আর পাঠ্য বইয়ে বলেছি, পাঠ্য বইয়ে 16 থেকে 19 পর্যন্ত তোমরা এই ক্লাসে অবশ্যই এই অঙ্কগুলো গাণিতিক সমস্যাগুলো করবে, অর্থাৎ 13 থেকে 19 পর্যন্ত বাড়ি থেকে ভালোভাবে এই অঙ্কর এই নিয়ম অনুসরণ করে করবে। আশা রাখি সবাই ভালো করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এখানে পাঠ সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। তো ধন্যবাদ সবাই।